আমার মা আমাকে কোথায় এনে গেল? আমি এই বনমাঝে কেমন করে থাকবো? মা, তুমি একবার দেখা দাও মা, আমি যে বনমাঝে একা একা থাকতে পারবো না। না না, আমার যে থাকতে হবে, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার গৃহে চলে যাব। পিতা! অনেকদিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। কি প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোনো মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না দিলে হ্যালো হ্যালো, কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো ভস্ম করে দেব। না না, আপনি পুরো ভস্ম করবেন না। আমি বোত নই, পেট নিয়ে নই, আমি একজন মানব। মানব? হ্যাঁ। ওগো মানব, তোমার বোলানো ফুটান্ত গোলাপ যেমন টকটক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমাকে যতই দেখতে পাচ্ছি ততই যে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। এই কন্যা, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আমি আপনার সাথে যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমি এই বনমাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ